একটা রেস্তোরাঁয় গত ৬৬ বছরে একবারও তেল পুরোপুরি ফেলা হয়নি। শুনে মনে হচ্ছে গুজব, তাই না? কিন্তু এটাই সত্যি। আর এই সত্যিটা ফাঁস করেছেন রেস্তোরাঁর মালিক নিজেই। একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতার পরই ঠিক কি আছে সেই কড়াইয়ে, যা মানুষকে বারবার ফিরে আসতে বাধ্য করছে? জাপানের শিজুওকা প্রদেশে অবস্থিত একটি ছোট অথচ কিংবদন্তি ফ্রাইড চিকেনের দোকান, নাম ওয়াকাতোরি। ১৯৬০ সালে দোকানটি যখন প্রথম চালু হয়, সেদিনের সেই তেল দিয়েই শুরু হয়েছিল ভাজাভুজির যাত্রা। তারপর কেটে গেছে ৬৬ বছর, ৩ প্রজন্ম পার হয়ে গেছে মালিকানায়। কিন্তু একটা জিনিস বদলায়নি, সেই কড়াইয়ের তেল। বর্তমান মালিক ইয়োশিহিরো সুচিও, যিনি পরিবারের তৃতীয় প্রজন্মের উত্তরসূরি, তিনিই প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেন এই গোপন রহস্য। তাও আবার এমন এক সময়ে যখন তার রেস্তোরাঁ জাপান ফ্রাইড চিকেন গ্র্যান্ড প্রি নামক দেশজোড়া এক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে নিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আসল চমক। সুচিয়ার দাবি, এই দশকের পর দশক ধরে পুনঃব্যবহৃত তেলই তাদের চিকেনকে দেয় এমন এক জটিল গভীর স্বাদ আর সুঘ্রাণ, যা নতুন তেলে রান্না করলে কখনোই পাওয়া সম্ভব নয়। এটাই তার রেস্তোরাঁকে বাকি প্রতিযোগীদের থেকে আলাদা করে দিয়েছে। প্রশ্ন আসতেই পারে, ৬৬ বছরের পুরনো তেলে চিকেন ভেজে খাওয়া কি আসলেই নিরাপদ? উত্তরটা শুনলে আপনি কিছুটা স্বস্তি পাবেন, তবে পুরোটা নয়। আসলে ওয়াকাতোরি ঠিক সেই ৬৬ বছর আগের আবিষ্কৃত তেলটাই ব্যবহার করছে না, বরং তারা অনুসরণ করছে এক বিশেষ পদ্ধতি। প্রতি রাতে কাজ শেষে কর্মীরা সেই তেল থেকে ছেঁকে আলাদা করে নেন মাংসের অবশিষ্ট টুকরো আর অন্যান্য অপদ্রব্য। তারপর সেই পরিষ্কার তেলের একটা অংশ রেখে দেওয়া হয় স্বাদের মূল ভিত্তি হিসেবে, আর তার সাথে মিশিয়ে দেওয়া হয় টাটকা নতুন তেল। ফলে প্রতিদিনই তেলটা আংশিকভাবে নতুন হচ্ছে, কিন্তু পুরনো তেলের একটা অদৃশ্য আত্মা যেন সবসময় থেকে যাচ্ছে। প্রযুক্তিগতভাবে বলতে গেলে ১৯৬০ সালের প্রথম ব্যাচের তেলের কিছু অণু আজও হয়তো মিশে আছে বর্তমান কড়াইয়ের তেলের মধ্যে। ভাবুন একবার, ৬৬ বছর আগের একটা কণা এখনো বেঁচে আছে আজকের রান্নায়। আরও মজার ব্যাপার হলো, এমন অদ্ভুত ঐতিহ্য শুধু ওয়াকাতোরির একার গল্প নয়। জাপানেই আছে আরও এক বিস্ময়। টোকিওর বিখ্যাত রেস্তোরাঁ ওতাফুকু প্রায় ৭০ বছর আগে তারা একই স্যুপের ঝোল বা ব্রোথকে টিকিয়ে রেখেছে। প্রতিদিন কেবল তার ওপর যুক্ত করে নতুন উপকরণ। আর সীমানা পার করে থাইল্যান্ডের ব্যাংককেও আছে এমন এক দোকান, যেখানে ৫০ বছরেরও বেশি সময় ধরে একই ব্রথ চলছে অবিরাম। এই কৌশলকে এশিয়ান খাদ্য সংস্কৃতিতে বলা হয় পারপিচুয়াল ব্রোথ বা চিরন্তন ঝোল পদ্ধতি, যেখানে স্বাদের ইতিহাস কখনো একদিনে শেষ হয়ে যায় না, বরং প্রজন্মের পর প্রজন্ম বহমান থাকে। কিন্তু এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই নেট দুনিয়ায় শুরু হয়ে যায় তুমুল আলোচনা আর তীব্র বিতর্ক। হাজার হাজার মানুষ কমেন্টে আর সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ট্যাগ করে জিজ্ঞেস করছেন, এটা কি আসলেই খাওয়ার উপযোগী নাকি স্রেফ একটা মার্কেটিং গিমিক? অনেকেই অভিযোগ করেন ওয়াকাতোরি গ্রাহকদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে কেবল স্বাদের নামে, আর ঐতিহ্যের নাম দিয়ে আসলে একটা বিপজ্জনক অভ্যাসকে জাস্টিফাই করা হচ্ছে। তবুও মজার ব্যাপার হলো, ওয়াকাতোরি এখনো পর্যন্ত কোনো অসুস্থতার অভিযোগের মুখে পড়েনি, বরং প্রতিদিনই দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায় খাবার প্রেমীদের। অনেকে বলছেন ৬৬ বছরের অভিজ্ঞতা আর সতর্ক রক্ষণাবেক্ষণই হয়তো এই রেস্তোরাঁকে এতদিন টিকিয়ে রেখেছে, যেখানে অন্য কেউ চাইলেই এই ঝুঁকি নিতে পারবে না। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই ৬৬ বছরের পুরনো তেলই কি সত্যিকারের স্বাদের রহস্য, নাকি এটা একটা ধীরগতির স্বাস্থ্য ঝুঁকি যা সুস্বাদু মোড়কে লুকিয়ে আছে? একদিকে আছে ঐতিহ্য, পারিবারিক গর্ব আর এক অতুলনীয় স্বাদের গল্প, আর অন্যদিকে আছে বিজ্ঞান, যা বলছে সতর্ক থাকার কথা। আপনি কোন পক্ষে থাকবেন কমেন্টে জানান। আপনি কি এই ৬৬ বছরের পুরনো তেলে ভাজা চিকেন খেতে রাজি হতেন, নাকি একবার চিন্তা না করে দূরে থাকতেন?